তবে দক্ষিণবঙ্গের কি রকম আবহাওয়া থাকবে আপনাদেরকে তো জানালাম, উত্তরবঙ্গের ছবিটা কি ধরা পড়ছে সেই নিয়েও আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কৌস্তব রয়েছে প্রতিনিধি। কৌস্তব, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সেখানে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাকি জেলাগুলোর ক্ষেত্রে তাপপ্রবাহ চলবে এমনটাই কিন্তু বলছে। কি পরিস্থিতি আবহাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে? দক্ষিণবঙ্গে যখন একটা তীব্র তাপপ্রবাহ দেখতে পাচ্ছি আমরা, পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গ একই রকমভাবে তাপপ্রবাহ চলছে। হয়তো দক্ষিণবঙ্গের তুলনায় এখানে গরমের যে অস্বস্তিকর পরিস্থিতি সেটা কিছুটা কম, তবে উত্তরবঙ্গের যেটা স্বাভাবিক আবহাওয়া থাকে, মূলত জলপাইগুড়ি, ডুয়ার্স সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় যে আবহাওয়া থাকে সেটা কিন্তু এমনটা নেই। আমরা বিগত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে প্রখর সূর্যের তাপ লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি কিন্তু অস্বস্তিকর একটা পরিবেশ। তোমাকে বলে রাখবো, যেরকম আজ যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জলপাইগুড়ি জেলাতে ফের কিন্তু একটা তাপপ্রবাহের আশঙ্কা থাকছে, পাশাপাশি অস্বস্তিকর গরম বাড়ানোর সম্ভাবনা থাকছে। আর সব থেকে যেটা বড় বিষয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু একই রকম আবহাওয়া থাকছে, এবং যার জেরে সাধারণ মানুষ কিন্তু খুবই কষ্টের মধ্যে কাটছে তাদের। কেননা উত্তরবঙ্গে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এতটা গরম সহ্য করার মতো তাদের সেরকম অভ্যেস নেই। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, যারা খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু রাস্তায় বেরোচ্ছে না। তোমাকে আরও একটি বিষয় বলে রাখবো, যে এই যে আবহাওয়ার যে একটা খামখেয়ালিপনা, অর্থাৎ এই এপ্রিল মাসের শেষেই যেরকম একটা তীব্র গরম অনুভূত হচ্ছে, যার জেরে কিন্তু উত্তরবঙ্গ অর্থনীতিতেও কিন্তু ঘুরিয়ে একটা প্রভাব পড়ছে। তুমি জানো যে উত্তরবঙ্গের অর্থনীতি অনেকটা চা শিল্প এবং পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, আর এরকম একটা গরমের জেরে চা শিল্পে ব্যাপক ক্ষতি হচ্ছে, সেখানে চা পাতা উৎপাদনেও ক্ষতি হচ্ছে, সেখানে বাড়তি খরচ করে কিন্তু সেচের মাধ্যমে জল দিতে হচ্ছে। পাশাপাশি যারা দক্ষিণবঙ্গের তীব্র গরম থেকে বাঁচতে ডুয়ার্সে বেড়াতে আসেন, তারাও কিন্তু ডুয়ার্স হচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের ঢল কিন্তু গিয়ে পড়ছে পাহাড়ে। তো বলা যেতে পারে যে একটা চরম যে তাপপ্রবাহ সেটা কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে, এবং আগামী কয়েকদিন চলবে এমনটাই কিন্তু জানা গেছে। সেই সাথে কিছুটা হলো স্বস্তির খবর, যেটা যে একটা বৃষ্টিপাতের একটা খবর আমরা পাচ্ছি, যেমনটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, এবং সেই সাথে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু কয়েক বস্তা বৃষ্টি হতে পারে। তবে গরম থেকে কিন্তু এখনই সম্পূর্ণভাবে রেহাই পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। বেশ, আপাতত ধন্যবাদ কৌস্তব, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বাকি জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু এখনই বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহ চলবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তবে সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ, সেখানে একদিকে যেমন চা শিল্পে সেখানে যেমন প্রভাব পড়ছে এই তীব্র দহনের কারণে, পাশাপাশি পর্যটন শিল্পের ক্ষেত্রেও যেমনটা দেখা যাচ্ছে যে যারা পর্যটকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অনেকেই উত্তরবঙ্গে মুখী হচ্ছেন সেখানকার ঠান্ডা আবহাওয়ার কারণে। তবে বেশ কিছু জায়গায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতেই কিন্তু এইভাবেই দহন চলছে, এবং সেক্ষেত্রে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু তাপপ্রবাহ চলছে, বিভিন্ন জায়গায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শহর কলকাতার তাপমাত্রা একদিকে যেমন 41 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে বিভিন্ন জায়গায় কিন্তু 45 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই ছবি। তবে এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির দিকেও আরো একবার নজর রাখবো। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মধুসূদন। যেভাবে আমরা দেখতে পাচ্ছি গোটা বঙ্গ জুড়েই পারদ ক্রমশই চড়ছে, গরম বাড়ছে, মেদিনীপুর সেখানে কি ছবি ধরা পড়ছে, কি পরিস্থিতি আবহাওয়া? দেখো অভিক, একেবারে কিন্তু গোটা মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুরে যে বিভিন্ন এলাকা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রকোনাতে। সেই চন্দ্রকোনার যে ছবিটা, সামগ্রিক ছবিটা একেবারে কিন্তু পরিস্থিতি কিন্তু আলাদা, ভিন্ন ছবি উঠেছে। তবে অন্যান্য সময় যেখানে 12টা বাজলেও বেলা গড়াতে গড়াতে যেমন ক্রেতারা যেমন বাজারে বেরোয়, রাস্তাঘাটে বেরোতে থাকে, এখন কিন্তু প্রায় 12টা ছুঁই এখনো পর্যন্ত সেরকম কিন্তু ক্রেতা বা মানুষজনকে সেরকম রাস্তায় চোখে পড়ছে না। কারণ প্রতিনিয়ত যেভাবে তাপমাত্রা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু একটা সাধারণ মানুষ কিন্তু একটা রাস্তায় বেরোচ্ছে না। সকাল সকাল যতটা সম্ভব তাদের বাজার থেকে শুরু করে তাদের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ তারা সেরে কিন্তু বাড়ির পথে তারা রওনা দিচ্ছেন। বর্তমানে এহেন পরিস্থিতিতে কিন্তু চিকিৎসক থেকে সাধারণ মানুষ কিন্তু যেমন একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে রাস্তায় বেরোলে একটা ঠান্ডা পানীয় বা ওআরএস নিয়ে সঙ্গে সঙ্গে বেরোন, সেই রকমই কিন্তু সাধারণ মানুষ রাস্তায় কিন্তু আর দেখা যাচ্ছে না। অভিক,
ধন্যবাদ তোমায় মধুসূদন, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে মেদিনীপুর থেকে ছিলেন প্রতিনিধি।